ব্যাপারটা একটু কিন্তু নরম এবং গলা গলা, আহা কি লাগছে দেখতে, জাস্ট চাপ দিলেই খুলে যাবে, বোঝা যাচ্ছে, জাস্ট ওয়ান্ডারফুল লাগছে দেখতে। এটা আর কি টেংরি টেংরি পায়ার জায়গাটা আর কি। এটা খেলে পাটা ভেঙে গেছে, এটা তাড়াতাড়ি জুড়বে। বাবাই ভুল ত্রুটি হলে কি আর করা যাবে, দাও নাও। বাহ, ভালো জিনিস, ফার্স্ট ক্লাস। আমি আবার চলে এসেছি হাওড়া ওয়েট লস সেন্টার, যেখানে কিছুদিন আগেও আমায় দেখেছিল। দেখো বয়স বাড়ছে, ওয়েট বাড়ছে, এটা ঠিক জিনিস না। বয়স বাড়ার সাথে ওয়েটটা কমা দরকার। এবং সত্যি কথা বলতে টুকটাক প্রবলেম যদি একবার ঢুকে গিয়ে বড় জায়গা করে নেয় তখন মুশকিল। আমার সাথে সাথে এটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ সত্যি কথা বলতে আমি এটা কিন্তু সম্পূর্ণ নিজের জন্য করছি। এটা আমি নিজের ওয়েট লুজ করতে চাইছি এবং আমার ওয়েট বাড়ছে। 2020 পর্যন্ত ওয়েটটা আমি ধরে রেখেছিলাম, কিন্তু তারপরে ইনক্রিজ করে যাচ্ছে অনেকটা বেশি। মালাদির সেন্টারে আমি এসেছি, ক্যান্টনমেন্ট সেন্টার, যেটা ডেসক্রিপশনে নাম্বার আছে এবং স্ক্রিনেও নাম্বার দিয়ে দিলাম ক্যান্টনমেন্ট সেন্টারের নাম্বার, এবং ডেসক্রিপশনে ওনার আরো বাকি যত ব্রাঞ্চেস আছে সেগুলোর নাম্বারও তোমরা পেয়ে যাবে, লোকেশন এবং নাম্বারও পেয়ে যাবে। তাহলে আমরা আবার নতুন করে শুরু করছি, আর একদম কোনো রকম এদিক ওদিক করবে না, আগের চারটাই ফলো করবে, যে চারটা তোমাকে দিয়েছিলাম এটাই তুমি আবার কন্টিনিউ করো। কতগুলো রান্না তোমাকে এর মধ্যে আরেকটু মানে আমি যোগ করছি, সেই রান্নাগুলো একটুখানি করে খাও। ফুড ব্লগার হিসেবে তোমার জিভের স্বাদটাও যেন থাকে, এইটা একটা খুব ভালো জিনিস। আসলে ফুড ব্লগারদের যেটা হয়ে থাকে যে আমাদের রান্না খাওয়া এগুলো একটা লাইফের পার্ট, এবং আমরা খেতেও ভালোবাসি, তাই ফুড ব্লগিংটা বেছে নিয়েছি। তো সেক্ষেত্রে মালাদি কিন্তু ফুড ব্লগার মাথায় রেখে আমাকে রেসিপি সাজেস্ট করে। সকালবেলা থেকে যেরকম জিরের জল, লেবু দিয়ে যে জিরের জল ছিল সেটা খাবে, একটু গ্রিন টি খাওয়ার চেষ্টা করবে, তার সঙ্গে একটু নাটস নেবে। 1 উইক যদি তুমি করো তাহলেই তোমার কিন্তু তুমি আপনি মোটিভেট হয়ে যাবে। তাহলে এবার আমি একটুখানি দই ইন্ট্রোডিউস করছি, একটু ওটস দিচ্ছি, একটু নানা রকম স্মুদি দিই, যেটা তোমার এত কাজের মধ্যেও তুমি একটুখানি যাতে করে নিতে পারো। স্মুদিটা ইজি টু মেক আর খুব ফাস্ট, এবং খেতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেটটাও ফুল থাকে, কেননা ওটা ঘন বড় গ্লাসের 1 গ্লাস করে থাকে। ডায়েট ওয়ার্ল্ড অফ মালা চ্যাটার্জি, যেটা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, প্লাস এই যে নামটাও দেখতে পাচ্ছ, আর হাওড়া ওয়েট লস সেন্টারের ফেসবুক পেজ, যেটা আছে ডেসক্রিপশনে। তো এই দুটোতে তোমরা মালাদিকে কানেক্ট করে নাও। ডায়েটটা নিয়ে চলে গেলে মানে একদম উধাও হয়ে যেও না, মানে একটু ফোনে কন্ট্যাক্ট রেখো, কারণ ও সত্যি কথাই ও বিজি ছেলে, ও যে আসছে নিজের জন্য ওয়েট লস করার একটা ভাবনা চিন্তা নিয়েছে, এটাও একটা বড় জিনিস। কেন একটা বড় একদম বড় জায়গায় একটা ফুড ব্লগার হিসেবে এখন রয়েছে। হ্যাঁ, মোটামুটি সবাই ওর সাবস্ক্রাইব মানে করে রেখেছে। 0 ওয়াট, যেটা আমরা যেন আমার কথা একটু মনে করবে যারা ডায়েট করছো, যে একটা কল করলে যে দিদি আজ আমার নেমন্তন্ন আছে, আমি যাচ্ছি, আমি কি কি খেতে পারি, দেখো আমিও তো নেমন্তন্নে যাই, তাহলে আমারও তো জানা আছে যে এই এই খাবারগুলো আমরা নিতে পারি, তাহলে কি আর সেই দিনের ওয়েটটা নো লস নো গেইন। আমার এই বিষয়টা খুব ভালো লাগে যে দিদির কাছে আসলে খুব ঘরোয়া পদ্ধতিতে ব্যাপারটা বুঝিয়ে দেয়। এদিকে না, তবে আমি এবার সত্যি কথা বলছি, এবং অনেকেই বলছি যারা আমার মধ্যে ওয়েট গেইন করে ফেলছো, বয়স বাড়তে বাড়তে ওয়েট বাড়াটা কিন্তু ঠিক নয়, ওয়েটটাকে নিজের আয়ত্তে রাখা দরকার। তো মালাদি, থ্যাংক ইউ সো মাচ। তোমার পুরো গাইড করা কথা আমি এবার চলবো। আমি যেখানে এসেছি এখানে আমি নিজের ইচ্ছায় নিজের বন্ধুর থেকে শুনে, এবং আমি চাই সত্যি আমার বাড়ির কাছেও এটা হয়েছে, আমার আরো সুবিধে, আমি ওয়েটটা লুজ করতে চাই, এবং আমি তোমার সাজেশনে তোমার দেওয়া পন্থা অবলম্বন করে করতে চাই। থ্যাংক ইউ সো মাচ। বাকিটা বাড়ি গিয়ে রেসিপি দেখা দেখাতে কথা হচ্ছে। কেমন আছো প্রত্যেকে? একটু অন্যরকম ফ্রেম আজকে ট্রাই করছি, যেহেতু বাড়িতে একা আছি, আর সবসময় ওরকম ভাবে ব্লগ আমি করি না, তো বাড়িতে একা থাকলে নিজের ক্যামেরা নিজেকে হ্যান্ডেল করতে হয়। এনিওয়ে, কয়েকদিন ধরেই আমাকে বেশ কয়েকজন কমেন্ট সেকশনে লিখছে, বেশ কয়েকজন, অনেক না হলেও, যে দাদা তুমি কিন্তু একটু রোগা হয়েছো, দাদা তোমার কিন্তু ওজনটা একটু ঝরেছে। সেটা শুনে আমার খুবই ভালো লাগছে। তার কারণও আছে, কারণ আমি একটু স্পেশাল ডায়েট ফলো করছি। অনেকে হয়তো দেখছে যে যেহেতু সবসময় প্রচুর খাওয়া দাওয়া করছে, প্রচুর রিচ খাচ্ছে, তাহলে কি করে ডায়েট হচ্ছে। খেয়াল করছো কিনা জানি না, ইদানিং কিছুদিন ধরে আমি কিন্তু ভিডিও একটু কম আপলোড করছি। তার দুটো রিজন আছে। একটা, আমার শরীরটা খারাপ,
আর সেকেন্ড রিজন হচ্ছে আমি একটু ডায়েট করছি, তার জন্য। তোমরা মোটামুটি সবাই জানো যে আমি এখন হাওড়া ওয়েট লস সেন্টার জয়েন করেছি এবং সেখানে মালাদির তত্ত্বাবধানে আমি আছি এবং তার থেকে নানান রকম ডায়েট চার্ট ফলো করছি, সমস্ত ব্যালেন্স ডায়েট নিচ্ছি, তার কাছ থেকে ক্লাস করছি, রীতিমতো তার সেশন অ্যাটেন্ড করছি এবং চেষ্টা করছি নিজেকে সুস্থ রাখার। আমি খুব বেশি ওয়েট লুজ করতে পারবো না, তার কারণ তোমরা জানো, কারণ আমাকে খেতে দিতেও হয় এবং সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, নাইলে কি করে ভিডিও দেবো, নাহলে কি করে তোমরা ভিডিও দেখবে বলো। কিন্তু তোমরা যারা আমার খাওয়া দেখে খুশি হবে এবং নিজেরা কম খাবে, তারা কিন্তু অতি অবশ্যই হাওড়া ওয়েট লস সেন্টার জয়েন করো, কারণ তোমরা আমার খাবার দেখে মজা নাও আর নিজেরা কম খাও, ডায়েট করো, কারণ সামনে পুজো ভাই, সামনে পুজো, এবং পুজোর আগে কিন্তু ওয়েট লুজ করা কিন্তু ভীষণ দরকার। ওনার নিজস্ব ডায়েট রেসিপি আছে, তোমরা যদি জয়েন করো একটা কিট আছে সেটা উনি দেবে, যার মধ্যে ডায়েট রেসিপি আছে, প্রত্যেকদিন একটা রুটিন চার্ট আছে যেটা তুমি মেনটেন করে ওটা ফিল আপ করে ওনাকে দেখাবে। আর তাছাড়া ওনার ইউটিউব আর ফেসবুক চ্যানেল তো আছেই, সেখান থেকেও তোমরা হেল্প পেয়ে যেতে পারো, ডিসক্রিপশনে পেয়ে যাবে লিঙ্ক। আর ফোন নাম্বার আছে স্ক্রিনের উপরে, এই নাম্বারও তোমরা যোগাযোগ করে নিতে পারো এবং জেনে নিতে পারো কবে কোথায় কখন উনি বসছেন। এই যে কিটটা উনি দিয়েছেন, এর মধ্যে অনেক রকমের রেসিপিস আছে। তোমরা যখন জয়েন করবে এই কিটের মধ্যে কিন্তু তোমরা এরকম একটা ডেইলি চার্ট পেয়ে যাবে, এই যে মানডে টু সানডে তোমরা কি খাচ্ছ, কি করছো, কি ব্যাপার স্যাপার, এটা এখানে সমস্তটাই লিখবে, লিখে ওনার কাছে সাবমিট করবে নেক্সট যখন সেশনে আবার যাবে। আমারটাও আছে, আমিও ওটাই করছি এবং এটা তোমাদের বোঝানোর জন্য দেখালাম ডেমো একটা। হাওড়া ওয়েট লস সেন্টার একটা নিয়মাবলী দেখতেই পাচ্ছ, তোমরা যারাই জয়েন করবে তারা এগুলো পাবে। এই যে এটা একটা ওনার যে মালা চ্যাটার্জি লেখা, কনসালটেন্ট ডায়েটিশিয়ান, এই প্রেসক্রিপশনটার মধ্যে উনি সমস্ত কিছু লিখে দিয়েছে, কখন কোন টাইমে খাওয়া উচিত, কি দরকার, একটা চার্ট আর কি, ডায়েট চার্ট। আমি বেশি দেখাবো না, কারণ আমারটা তোমাদের মেনটেন করলে হবে না, তোমাদের আলাদা আলাদা হবে যার যার। আর এটা ডায়েট রেসিপি, যেখানে ওনার অনেক রকম রেসিপিস আছে, অনেক রকমের রেসিপিস আছে, ইয়েস, চিকেন ফিকেন সব আছে, দেখেছো, মাটন টাটন সব আছে। তোমাদেরকে আমি এটাই দেখাতে চাই, মাটন খেয়েও কিন্তু ওয়েট লুজ করা যায়, রোজ রোজ না, মাঝে মাঝে খেয়ে, এবং বিনা তেলে মাটন রান্না করা যায়। মাটনের যে নিজের ন্যাচারাল ফ্যাটটা আছে, রেয়াজি খাসির যে নিজস্ব ফ্যাটটা আছে, সেই ফ্যাটটাকে কাজে লাগিয়ে। ওকে, তো চলো ফাটাফাট রেসিপিটা দেখিয়ে দিই এবং খেয়েও জানাই কেমন লাগছে। শুধুমাত্রই না যে ডায়েট রেসিপি খেলাম, খেতে ভালো লাগছে না তবুও খেয়ে নিলাম, জাস্ট গিলে নিলাম, তা নয়, খেতেও ভালো হবে এবং ওয়েটও কমবে। ওকে ওকে বন্ধুগণ, আজকে একটা নতুন রান্না। তো অনেকের কাছে আইটেমটা পরিচিত হতে পারে, আবার অনেকের কাছে অপরিচিত হতে পারে। একদম হালকা পাতলা নো অয়েল একটা মাটন প্রিপারেশন, যার মধ্যে যাবে কয়েকটা মাত্র ভেজিটেবলস, একটু স্পাইসেস, একটু হালকা গরম মশলা, পেঁয়াজ, এই সমস্ত। চলো কি কি লাগবে বলে দিই। জল ঝরিয়ে রাখা এখানে 1 কিলো মাটন আছে, বেশ সুন্দর করে কাটা, মিডিয়াম সাইজ, না ছোট না বড়। ওকে, আর এখানে রয়েছে কিছু ভেজিটেবলস, একটা ক্যারেট, কিছু বিনস আছে এখানে, আর 3টে মিডিয়াম সাইজ কি বড় সাইজ বলতে গেলে পেঁয়াজ আছে। এখানে রয়েছে একটা তেজপাতা, এখানে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ। ওকে, এগুলো রয়েছে। আর এখানে একটু গরম মশলা পাউডার রয়েছে, রয়েছে আলু, অতি অবশ্যই রয়েছে জিঞ্জার এন্ড গার্লিক পেস্ট, আর ধনেপাতা রয়েছে একদম এন্ডে গার্নিশিং এর জন্য, এবং রয়েছে কিছু কাঁচা লঙ্কা ফ্লেভারটাকে আরো সুন্দর করার জন্য, ঝাল ঝালও হবে। এই যে ন্যাচারাল মাটনের মধ্যে থেকে যে ন্যাচারাল ফ্যাট আর কি বেরোবে, সেই ফ্যাটের তেলটা দিয়েই রান্নাটা হবে। আলুগুলো ছিলে নিয়ে ডাইস কাট করব, আলু, পেঁয়াজ, তারপর গাজর, সবই ডাইস কাট হবে। আচ্ছা, একটা কথা বলে নি, এই আইটেমটার মধ্যে কিন্তু আলু ছিল না, আমি কিন্তু আলু যোগ করেছি, কারণ বুঝতেই পারছো নতুন নতুন ডায়েট করছি, একটু আলু না হলে চলে না। আমার তো আলু খুব প্রিয়, আর তাছাড়া বাড়িতে সবাই খাবে, মা খাবে, বাবা খাবে, তাদের তো অত বেশি ডায়েটের প্রয়োজন নেই, তাই জন্য আমি আলু অ্যাড করেছি। তোমরা কিন্তু প্লিজ এটাতে আলু অ্যাড করো না, আমি বলবো। মালাদির অরিজিনাল রেসিপিতে কিন্তু আলু ছিল না, এবং বেশ কিছু ভেজিটেবল নিজের মতো করে অ্যাড করেছি। আফটারঅল ফুড ব্লগ করি, একটু তো খাবারটাকে তোমাদের জন্য বা সবার জন্য স্বাদিষ্ট বানাতে হবে। তো তেল তো বিন্দুমাত্র নেই, দেখতেই পেলে, শুধু করার মধ্যে একটু আলু আর একটু সবজি অ্যাড করেছি। আমি কিন্তু খাওয়ার সময় আলু একদমই খাইনি, বিশেষ করে বাবার জন্য, বাবা রুটি দিয়ে খাবে, তো সেই জন্য একটু আলু দেওয়া। মাকে আমি কিন্তু ভাত এবং রুটি অল্প অল্প করে দিয়ে ট্রাই করিয়েছি। মা যেহেতু রুটি ভালো খায়, আর বাবা পুরোটাই রুটি দিয়ে খেয়েছে, আর আমি একটু ভাত একটু রুটি দিয়ে খেয়েছি। এটা সম্পূর্ণ তোমাদেরকে বোঝানোর জন্য যে ভাত এবং রুটি দুই দিয়েই খাওয়া যায়, তোমরা যে কোনো একটাই দিয়ে খেও, নয় ভাত নয় রুটি, কিংবা শুধুও খেতে পারো, খুবই টেস্টি হয়েছে। আর মালাদি, সরি আমি আলু দিয়েছি, পরের বার থেকে দেবো না, একটু জাস্ট দিলাম, এবার পরের বার থেকে আর দেবো না। ওকে, গাজরের ক্ষেত্রে একটুখানি যদি আমি না খাই, আমার মনটা ঠিক ভরে না।
এটার মধ্যে জিঞ্জার এন্ড গার্লিক পেস্ট আছে। এই চলে আসলো আমাদের প্রেসার কুকার, পুরো রান্নাটাই প্রেসার কুকারে। জল ঝরিয়ে নেওয়া 1 কিলো মাটন, এইরকম নাল্লি টাল্লি কিন্তু দেওয়া খুব দরকার এগুলোতে। এর মধ্যে থেকে যত বেরোবে মাটন স্টকের মধ্যে তত টেস্টি হবে। এই হাড্ডির থেকে জুস আর এই ফ্যাটের থেকে যে তেলটা আর কি বেরোবে। এর মধ্যে দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এই যে 2 বাটির জল নিয়ে এর মধ্যে ঢেলে দিই। এই পেঁয়াজ আর এই যে আলু, এখানে রয়েছে গাজর, কেটে রাখা বিনস আর চিড়ে রাখা কতগুলো কাঁচা এবং পাকা লঙ্কা, দারচিনি, লবঙ্গ আর এলাচ, একটু গরম মশলা আর একটা বড় সাইজের তেজপাতা। তেজপাতা কোথায় যে উড়ে চলে গেছে, পাতার বড় তেজ বোঝাই যাচ্ছে। এই দিয়ে দিলাম। এই পুরো ব্যাপারটা এরকম। এবার মধ্যে একটু জল দিয়ে দেবো। ভুলে গেছি, গোটা গোলমরিচ দিতে হবে। অ্যাকচুয়ালি গোলমরিচের গুঁড়ো দিলেও হয়, আবার গোটা গোলমরিচ দিলেও, কিন্তু আমি গোটা গোলমরিচ দেবো, কারণ গোটা গোলমরিচ আমার মুখে বললে আমার জাস্ট অন্য লেভেল লাগে। এটা দিতে ভুলে গেছিলাম, গোটা গোলমরিচ। এই গোটা গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ ক্রাশ করেও দিয়ে দিচ্ছি। পাঁচটা 6টা সিটি দেবো, 6টা, হ্যাঁ 6টা সিটি দেবো। অপেক্ষা 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 অপেক্ষা, আসছে আসছে আসছে। সিটি মহারাজ তাড়াতাড়ি বেজে ওঠো, তাহলে বন্ধ করে দেবো, তাড়াতাড়ি ভক্ষণ করবো। কি গন্ধ ছেড়েছে ভাই, সারা রান্নাঘর জাস্ট গন্ধে ভরে গেছে। বিনা তেলে মাটন রান্না, 0 ওয়াটে কিন্তু বিনা তেলেও মাটন রান্না হয়। আরো আধা ঘন্টা আমি রেখে দিয়েছি। যত রেখে দেবে তত ব্যাপারটা জমে, সুন্দর হয়, ভেতরে ভেতরে ফ্লেভার গুলো, অ্যারোমা গুলো ঢোকে। তো তোমরা এটা 15 মিনিটও রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। আমি হাফ অ্যান আওয়ার রেখেছিলাম, এবারে প্রেসার কুকারটা খুলবো, দেখবো ব্যাপারটা কেমন হয়েছে। এই হচ্ছে মাটন। আহা কি সুন্দর লাগছে দেখতে। এবার একটু ধনেপাতা জাস্ট কুচি কুচি করে, মানে চপ করে এর উপরে ছড়িয়ে দেবো। স্টকটা ব্যাপারটা একটু কিন্তু নরম এবং গলা গলা। আহা কি লাগছে দেখতে, জাস্ট চাপ দিলেই খুলে যাবে, বোঝা যাচ্ছে। জাস্ট ওয়ান্ডারফুল লাগছে দেখতে। মা চলে এসছে আজকে তোমার খাবার। এটা ভীষণই হালকা পাতলা রান্না, এটার মধ্যে কিন্তু 1 চিমটিও তেল নেই। এটা আর কি টেংরি পায়ার জায়গাটা আর কি। এটা কিন্তু টেস্টের তো খুব বড় কথা, হেলথের জন্য খুব উপকারী। মটনটা এরকম খাইনি আজকে, বেশ ফার্স্ট ভালো লাগলো। একটা রুটি দিয়ে খাই। এবার রুটি দিয়ে খাও, তোমার ফেভারিট তো রুটি। রুটি দিয়ে ব্যাপারটা দেখো কেমন লাগে। এটা শুধু খাবো। এটা খেলে পাটা ভেঙে গেছে, এটা তাড়াতাড়ি জুড়বে, শরীর আরো তাগত বাড়বে, শরীর আরো চাঙ্গা হবে। সুন্দর বলেছে না, একদম পাক্কা বলেছে, একদম নরম। তারপরে এটার মধ্যে থেকে মাংসটা এমনিই ছেড়ে যাচ্ছে না। বেশ অনেকগুলো সিটি দিয়েছি তো, দেখেছো কতটা পাতলা, একদম জলের মতো। সত্যি কথা, এবার থেকে এরকমই তো করে দেবো আমি। কালারটাও একটা বেশ সৌন্দর্য আছে না বাবাই? গোল ত্রুটি হলে কি আর করা যাবে, দাও নাও। বাহ, ভালো জিনিস, ফার্স্ট ক্লাস।
দেখো কেমন হয়েছে, একদম বিনা তেলে। বাবা বাবা, সত্যি বলছো বাবা? যাক, বাবার কাছ থেকে কমপ্লিমেন্ট হলে ভালোই কিছু। বাহ, একদম পাতলা একটা রান্না, বুঝলে তো? সত্যি বলেন। যাক, ভালো হলেই আমার খুশি। এবার আমি বসেছি একটু রাইস দিয়ে খাবো। আর বন্ধু আনন্দের দোকান থেকে নেওয়া মাটন, খুবই ভালো কোয়ালিটির, প্রিমিয়াম কোয়ালিটির মাটনও দোকানে রাখে। কেন বাবা, রুটি চাপ দিলেই কিন্তু খুলছে। একদম আলাদা রকম টেস্ট, আমার দারুণ লাগছে। বাহ, বিনা তেল, বিনা মশলা। বাহ বাবা, খুব ভালো আছে। গোলমরিচ, কাঁচা লঙ্কা, বিনস, গাজর সব দিয়ে Awesome. এই জাস্ট চাপ দিচ্ছি, হাড্ডি থেকে জাস্ট খুলে যাচ্ছে। বাড়িতে প্লিজ ট্রাই করো ওটা। এটা কিন্তু পুরো ফাঁকা, টানার আগেই ফাঁকা, তখন এই নির্যাসটা কিন্তু ঝোলের মধ্যে আছে। আমি একটা জিনিস যেটা দেখলাম হাওড়া ওয়েট লস সেন্টারে, যে খুবই প্রফেশনালিজম মেনটেন করে কিন্তু ওরা পুরো ব্যাপারটা করছে। আর মালাতে কিন্তু একটা জিনিসের খুব ছাড় দিয়েছে, এটা খাওয়া দাওয়া, কারণ যেহেতু ওনার নিজস্ব স্পেশাল ডায়েট রেসিপি আছে, যেটা কিন্তু সমস্ত ওয়েট লস সেন্টারগুলোতে থাকে না। তো সেটার মাধ্যমে কিন্তু অনেক রকম খাবার খাওয়া যাবে এবং সুস্থও থাকা যাবে এবং ওয়েট লুজও করা যাবে। ঠিক আছে, তো তোমরা ফাটাফাট যা যা ইন্টারেস্টেড জয়েন করে নাও।